বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু। আমি রাহিনুর রহমান শাহিন ইমাম পরিবার থেকে বলছিলাম। এর আগে সূরা বাকারার অনেকগুলো আয়াত থেকে ছোটো ছোটো শব্দগুলোর তার ব্যাখ্যা করছি। এর পরবর্তীতে হচ্ছে যেমন 245 নম্বর আয়াত পর্যন্ত আমি তার ব্যাখ্যা করছি। এর পরবর্তী হচ্ছে যে 246 নম্বর আয়াতে লেখা আছে নবী। নবী সম্পর্কে আমি এর আগে বলছি, নবী থেকে লেবু থেকে এই শব্দ থেকে নবী শব্দটা আসতেছে। আমরা যেমন লেবু চিপে যে রসটা বের করে, অর্থাৎ লেবু যে কোষ, লেবুর ভিতরে যে দানাটা থাকে, এই দানাটার থেকেই নবুয়ত প্রাপ্ত। অর্থাৎ যখন আল্লাহ তরফ থেকে কোনো আলস মানুষের শরীরে ঢোকে নবুয়ত প্রাপ্ত তৈরি করার জন্যে, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির জন্যে আর কি, অর্থাৎ নবী তৈরি করার জন্যে বা নবী নবী বানানোর জন্যে বা তৈরি করার জন্যে, তখন কোনো মানুষের ভিতরে এক ধরনের আলো ঢুকানো হয়। ঢুকানোর পরে দেখা যায় যে তখন এটা শরীরটা বাস্ট হয়ে এই ধরনের অন্য ধরনের অন্য ধরনের রং ধারণ করে। এই ধরনের রং ধারণ করার পরে যেটা তৈরি হয়, বাস্ট হওয়ার পরে কিছুদিন সময় পরে আবার সেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই সিস্টেমটাকে, এই প্রক্রিয়াটাকে নবী বলে। নবীরা সাধারণত দেখা যায় যে একটা নির্দিষ্ট বয়সের উপরে নবুয়ত সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় 40 বেশির বয়স, এমন বয়সের উপরে নবুয়ত প্রাপ্তি হয়ে থাকে। তালুত, এটা নবী শব্দটা 247 আছে। তালুত হচ্ছে তাওয়া দেয়া লুত, মানে তাওয়া যেখানে দেয় সেখানে দেখা যায় যে ন্যাকড়া বা কোনো পাটের কুষ্টার ফেসো বা এই ধরনের কিছু জিনিসপত্র জড়া করে, যে জায়গার জড়ো করো হয়ে যে তাওয়া দেয়, যেমন হাঁস মুরগি যেভাবে তাওয়া দেয়, এই সিস্টেমটাকে বলে তালুত। অর্থাৎ একজন মানুষ বসবাস করে, সেখানে তার বাড়ি ঘরদোর দেখা যায় যে সেখানে বাসস্থানের জন্য বিভিন্ন ধরনের খাট পালং, বিভিন্ন ধরনের দেখা যায় যে ফার্নিচার, রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র, গবাদি পশু, ছাগল, বিভিন্ন ধরনের তার এই নির্দিষ্ট জায়গাটাকে সে কিছু কিছু জিনিস সংগ্রহ করে সেখানকে জমাটবদ্ধ বা একত্রবদ্ধ হয়ে সেই জায়গাটা ভরাট করে, বা সেই জায়গাটা তার পরিবেশটাকে সুন্দর বা পরিপাটি করে, এমন শব্দ থেকে তালু শব্দটা। ঐশ্বর্য বলতে ওই সামনের দিকে কোনো কিছু সাজানো, যেমন সামনের দিকে ঐশ্বর্য বলতে সামনে কোনো কিছু দিকে সাজানো। যেমন আমরা সাধারণত ঐশ্বর্য শব্দটা আসি যে সামনের দিকে সরিষা ফুল, এমন ধরনের শব্দ থেকে, অর্থাৎ সামনের দিকে কোনো কিছু সাজানো এমন শব্দ থেকে ঐশ্বর্য বলায়। অর্থাৎ ঐশ্বর্য বলতে এমন এমন জিনিস আছে যেই সব জিনিসগুলো মানুষকে মনোমুগ্ধকর বা মানুষের জন্য অতি ভ্যালুবল বা প্রয়োজনীয় বা দেখা যায় দামি জিনিস, এমন শব্দ থেকে ঐশ্বর্য শব্দটা থেকে। প্রাচুর্যময়, প্রচুর প্রাচুর্য বলতে এখানে পুরোপুরি যে পুরোপুরি ওই জায়গাটা ভরাট বা এমন শব্দ থেকে প্রাচুর্যময় বলা হয়। কোনো একটা জায়গা, সেই জায়গাটা পুরোপুরিভাবে দেখা যায় পরিপূর্ণভাবে সেই জায়গাটা সম্পদে ভরপুর বা মানুষের কাছে প্রয়োজনীয় বা দামি কোনো জিনিসে ভরপুর, এমন শব্দ থেকে প্রাচুর্য বোঝায়। চিত্র বলতেছি চিত হয়ে লেপা বা আঁকা, এমন শব্দ থেকে চিত্র বোঝায়। আমরা সাধারণত মাটির ঘর যারা, তাদের সাধারণত ল্যাপে বা কাদামাটিতে যেগুলো ল্যাপে, তাই চিত হয়ে উপরিভাগটাকে, মানুষের উপরিভাগটাকে আঁকাটা, এই ধরনের শব্দ থেকে চিত্র শব্দ। তাওয়া যে জায়গা থেকে দেয়, অর্থাৎ মানুষ হাঁস মুরগি যেমন তাওয়া দেয়, সেখান থেকে কিছু উতলে ওঠা, মানে এই ধরনের শব্দ থেকে তাবুত শব্দটা আছে। অর্থাৎ মানুষ যেখানে বসবাস করে সেই জায়গা থেকে কোনো কিছু অধিক কোনো কিছু প্রাপ্তি, এই প্রাপ্তিটাকে হচ্ছে তাবুত বলে। কোষ পানি, আমরা সাধারণত কোষ পানি বলতে কি বোঝাই?
আমরা কোষ থেকে কোষ কোষ মানুষের কোষ, যে শাড়ির কোষ বা গামছার কোষ, এই ধরনের শব্দ থেকে কোষ 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 পানি বলতে এই শাড়ি বা গামছা বা তোয়ালের যে পরিমাণ পানি ধরে, এই পানি ধরাটাই হচ্ছে কোষ পানি বলে। সাক্ষী, আমরা কোষ পানি সাধারণত কোষ পানি সূরা বাকারা 249 নম্বর আয়াত সাক্ষী, সাক্ষী না সাক্ষাৎ। সাক্ষাৎ বলতে সাত করে মানে দূরত্ব গতিতে কোনো কিছু কাজ করা, এর বলে সাক্ষাৎ। দ্রুত কোনো কিছু, কোনো ব্যক্তি, একজন ব্যক্তিকে আরেক ব্যক্তিকে কাজ করা, অর্থাৎ কাজ বলতে এখানে কাজ শব্দ বসে বা কোনো একটা জিনিস বিষয় নিয়ে বসে পড়া বা কোনো একটা আলোচনা বা কোনো একটা প্রসঙ্গ নিয়ে বসা। দ্রুত সেখানে সেই জায়গা সেই ব্যক্তির সাথে বসে আলোচনা বা সমালোচনা বা এই ধরনের মিটিং বা পরিচিত হওয়া, এই ধরনের শব্দ থেকে সাক্ষাৎ। অর্থাৎ দ্রুত যে তাকে একটা নির্দিষ্ট জায়গায় বসা, থেমে সেই জায়গাটা বসে তার সাথে আলোচনা সমালোচনা, বিভিন্ন কাজে প্রয়োজনীয় কাজ হয়, এই প্রয়োজনীয় কাজগুলো মিঠানোটাইকে সাক্ষাৎ বলে। এটা হচ্ছে পরাভূত। পরাভূত ভূত শব্দটা আমরা বলি গাছ বা গাছের ডালে পড়ে যেগুলো যে ভূত থাকে, জিন ভূত, এইগুলো ভূত। আর পরাভূত পরের পরে পরকে এ ধরনের ভূত বা জেন ভূত যে ভয় দেখানো হয়, এটাকে পরাভূত বলে। পরাভূত অর্থাৎ পরেরকে জেন ভূত যেভাবে ভয়ভীতি দেখানো, এই ভয়ভীতি থেকে তাদেরকে বিতাড়িত করাকে পরাভূত বলে। শেষে জালুত। জালুত যা কোনো কিছু যাওয়ার পরে, কোনো ব্যক্তি বা চলে যাওয়ার পরে দেখা যায় যে এখানে লুত শব্দের অর্থ প্রস্রাব করা, এমন ধরনের শব্দ থেকে আসছে। কোনো ব্যক্তি যদি এক জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থেকে অন্য কোথাও চলে যাওয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় যখন চলে যাওয়ার সময় তাদের বিরোধী পক্ষ থেকে তাদেরকে কোনো কিছু খারাপ কিছু করে থেকে চলে যায়, এই লুত মানে অর্থাৎ প্রস্রাব, খারাপ কিছু করে চলে যাওয়াকেই জালুত বলে আর কি। সংহার, বলতে আনন্দ উল্লাস, আনন্দ ফুর্তি, এই সব থেকে এই আনন্দ উল্লাস বা হাসি তামাশা এগুলো হারানো বা আনন্দ বিনোদন, এই ধরনের যেখানে যে জায়গাটা যে স্থানে যে স্থানটাকে এ ধরনের না থাকে, অখুশি, আনন্দ উচ্ছ্বাস এইগুলো না থাকে, সেখান তো বলে সংহার। শেষে মর্যাদা। মর্যাদা বলতে সাধারণত আমরা বুঝাই কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যদি কোনো বৃদ্ধ ব্যক্তি সেখানে যাওয়ার পরে দেখে চলে যায়, যেভাবে চলে যায় এই বৃদ্ধ ব্যক্তিটা, অর্থাৎ একজন ব্যক্তি মারা যাওয়ার পরে দাদা যেভাবে চলে যায়, এই যাওয়াটাইটা হচ্ছে মর্যাদা বলতে। অর্থাৎ ঘাড় নিচু করে একটু হাসি মন নিয়ে এ ধরনের শব্দ যারা যায় তাদেরকে একটু খেয়াল করলে বোঝা যাবে যে আসলে তারা কোন ব্যক্তি মারা গেলে বৃদ্ধ লোকরা কীভাবে তাদেরকে পাশ দিয়ে বা দেখার পরে তাদেরকে কীভাবে চলে যায়, এই যাওয়াটাই হচ্ছে মর্যাদা। তনাই বলতে শব্দ তাওয়া, নয় বলতে নয়ন, মাঝে হচ্ছে যেখানে যেই জায়গাটা মানে অর্থাৎ নিচুর দিকে তাকিয়ে বসে থাকা, এই ধরনের শব্দকে তনাই বলে। বিগ্রহে বলতে বড় ধরনের গ্রহে আর কি, বড় ধরনের গ্রহ যেটা আমরা প্ল্যানেট, আমরা পৃথিবী একটা প্ল্যানেট বা পৃথিবী একটা গ্রহ, এ ধরনের বিগ্রহ বলতে অনুগ্রহ বিগ্রহ আর কি। অনু বলে ক্ষুদ্র, আর বিগ্রহ বলতে বড় আকারে যে গ্রহ আর কি, এই ধরনের গ্রহটাকে বিগ্রহ বলে কি। চিরঞ্জীব বলতে শব্দটা হচ্ছে মানে চিরা বলতে ভেঙে চিচর হওয়া, অর্থাৎ চূর্ণ বিচ্ছূর্ণ হওয়া চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায়, দীর্ঘস্থায়ী যে জিনিসটা জীবিত থাকে, এটাতে চিরঞ্জীব বলে। চিরঞ্জীব হচ্ছে 295 আয়াত। সর্বসত্তা, সর্ব বলতে সব বোঝায়, আর সত্তা বলতে এখানে আমরা দড়ি বা রশি পাকাই যেটাকে সত্তা বলে। সবগুলো একটা সত্তা বা একটা বল আকৃতি, একটা গোলাকার আকৃতি, পেছন আকৃতি যে জিনিসটা থাকে তাদেরকে বলা হয় সর্বসত্তা। তন্দ্রা শব্দটা আমাদের পুরুষদের যে
পুরুষঙ্গ বলে তন্দ্রা আর কি। তন্দ্রা, নিদ্রা শব্দ, তন্দ্রা, তন্ডা আর কি। তন বলে নিচের, তলার, তলার নিচ, তলার দিকে আর কি, নিচের দিকের যে ডান্ডা, তারপর তন্দ্রা, এটা সাধারণত পুরুষ লিঙ্গ বলা হয়। আর নিদ্রা, নিয়ে নেওয়া হয়, কাদা মাটি যেভাবে নেওয়া হয়, যে মুঠো করে, হাতের মুঠো করে ধরে, এই যে এটা বলে নিদ্রা। নি শব্দ অর্থ নি, আর দ্র বলে হচ্ছে মাটির দলা আর কি, এই নিদ্রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ মানুষের পুরুষলিঙ্গর যে নিচে দুইটা ঝাঁকে, এই দুইটাকে তন্দ্রা বলে আর কি। কুর্সি, কুর্সি শব্দটা হচ্ছে কুড়িয়ে কুড়িয়ে সি, হচ্ছে সি বলতে সমুদ্র বা বড় কিছু, তাই কুড়ায় কুড়ায় বা টুকায় টুকায় এক ধরনের একটা বড় আকার বৃহৎ কিছু করাকে সে হচ্ছে কুর্সি। জোর, জোর বলতে চোর শব্দ, চোররা যেভাবে চুরি করে, অর্থাৎ আস্তে আস্তে পা ফেলে, এই ধরনের শব্দকে জোর বলা হয়। এটা 253 নম্বর, কুর্সি 255 নম্বর, নিদ্রা 255 নম্বর আয়াত। আর জবরদস্তি, জবর বলতে আমরা জাগর, যে গরু ছাগল যে বা জাগর কাটে, জাগর বা চাবাই চিবানো পরে জ্বর একের দস্তি করে, এই জবর, অর্থাৎ চাপ চিবানো বা এই ধরনের শব্দ থেকে জবরদস্তি আসছে। তাগুত, তাওয়াগুত, অর্থাৎ তাওয়া দেয়া যে গর্ত, তাওয়া দেয়া যে গর্তটা বোঝায় সেটা তাগুত বলে। তাওয়া দেয়া, হাঁস মুরগি যেভাবে পেঁচায় পেঁচায় সুন্দর করে পাশে, পাখিরা যেভাবে একটা গর্ত করে খড় মাটি দিয়ে, এই জায়গাটাকে বলে তাগুত। আর সে মজবুত হাতল বলতে এখানে মাঝখানে গর্ত, তার দুই সাইডে হাতল দিয়ে ধরা, এমন একটা জায়গাকে বলা হয় মজবুত হাতল। এর সাধারণত এর মজবুত হাতল বলতে এখানে মহিলাদের ক্ষেত্রে বোঝায়। তাগুত শব্দটা মহিলাদের ক্ষেত্রে তাওয়া দেওয়ার যে গর্ত বা গর্তের ভিতরে যে জায়গাটা একটা নির্দিষ্ট জায়গায় গর্ত থাকে, এর তাগুত বলে। অর্থাৎ মহিলাদের যে পুরুষাঙ্গ মজবুত হাতল, এটা মহিলাদের পুরুষাঙ্গ। মজবুত হাতল সাধারণত বুকে বোঝায় আর কি। আর তাগুত শব্দটা আসছে মহিলাদের পুরুষাঙ্গ। আর মজবুত হাতল বলতে শব্দ সাধারণত বলতে হয় মহিলাদের বুকটা বোঝায়। ধনসহ্য, ধন বলতে কি সম্পদ বা ধন সম্পদ। আর ধনসহ্য বলতে সামনে কোনো কিছু দেখে বেশি ঐশ্বর্য বা প্রচুর কোনো কিছু দামি বা ভ্যালুবল এমন জিনিসকে ধনসহ্য বলে। ধনসহ্য 261 নম্বর, মজবুত হাতল 256 নম্বর, তাগুত শব্দ 256 নম্বর। তাই এই কারণে আমি বলতেছি, যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে সূরা থেকে বিভিন্ন শব্দের আয়াত বোঝার জন্য অসুবিধা হয় বা জানার জন্য আগ্রহী, এ ধরনের কোনো প্রশ্ন থাকলে আমার কাছে প্রশ্ন করতে পারেন। আমার ফোন নম্বর 09604058996, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, সাথে একটা ফোন নম্বর অবশ্যই। তাই এর আগে বলতেছি যে যারা এই শব্দগুলো জানার পরে তারা যে সূরার আয়াতগুলো আছে, আয়াতগুলো পড়লে দেখা যায় যে মানুষ বুঝতে অনেক সুবিধাজনক হয়। এভাবে যদি কেউ যদি ইংলিশ ট্রান্সলেট করতে জানেন, ইংলিশ ট্রান্সলেট করা ভালো। ট্রান্সলেট করলে দেখা যায় যে এটা আরও সুবিধা হয়। সাথে সাথে ইংলিশে যে ইংলিশ অনুবাদ কোরআন আছে, এই ইংলিশ অনুবাদ কোরআনের সাথে বাংলা অনুবাদের সাথে মিল রেখে পড়লে আরও পরিষ্কার হওয়া যায়। এই জন্যে যারা এভাবে পড়ার চেষ্টা করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবে।